রাতের আকাশে ওঠ পেতে থাকা এক সাহসী শিকারী, নিঃশব্দ অন্ধকারে ছায়ার মতো নেমে আসে প্যাঁচা। আজ আমরা জানব প্রকৃতির এই রহস্যময় প্রহরীর কথা, শুধুমাত্র ওয়াইটি ঘোষ ডকুমেন্টারিতে। প্যাঁচা প্রকৃতির এক রহস্যময় পাখি। দিনের আলোয় তাকে দেখা মেলে না, কারণ সে রাতের অধিপতি। তার চোখ দুটো সামনে মুখোমুখি, ঠিক মানুষের মতো। এই কারণে সে দূরত্ব বিচার করতে পারে নিখুঁতভাবে। আশ্চর্যের বিষয় হলো, তার ঘাড় 360 ডিগ্রি ঘোরাতে সক্ষম, যেন মাথা স্থির রেখে সারা পৃথিবী দেখে নিতে চায়। পেঁচার সবচেয়ে বিস্ময়কর দিক হলো তার দৃষ্টিশক্তি। অন্ধকার রাতে, যেখানে আমরা কিছুই দেখতে পাই না, প্যাঁচা সেখানে স্পষ্ট দেখতে পায়। তার চোখ এমনভাবে তৈরি, যা অতি ক্ষীণ আলোতেও শিকার চিহ্নিত করতে পারে। শুধু চোখ নয়, তার শ্রবণ শক্তিও অসাধারণ। দুটি কান ভিন্ন উচ্চতায় থাকে এবং একসাথে কাজ করে একটি শব্দের সঠিক অবস্থান নির্ণয় করতে। ফলে গাছের পাতা নড়ার সামান্য আওয়াজ থেকেও সে বুঝে নিতে পারে কোথায় আছে ইঁদুর বা ছোট কোনো প্রাণী। আর একটি বিশেষত্ব, তার ওড়ার শব্দ। পেঁচার ডানার গঠন এমনভাবে তৈরি, যাতে বাতাসে ওড়ার সময় কোনো আওয়াজ হয় না। সে নিঃশব্দে উড়ে আসে, নিঃশব্দে আক্রমণ করে, আর নিঃশব্দেই মিলিয়ে যায় অন্ধকারে, যেন রাতের এক ছায়া। বিভিন্ন সংস্কৃতিতে প্যাঁচাকে ঘিরে বহু কাহিনী ও বিশ্বাস রয়েছে। কোথাও তাকে জ্ঞানের প্রতীক বলা হয়, আবার কোথাও ধরা হয় অশুভ বলে। কিন্তু প্রকৃতপক্ষে সেই প্রকৃতির এক অনন্য সৃষ্টি, এক নিখুঁত শিকারী, এক নিঃশব্দ রক্ষক। আজকের দিনে বন ধ্বংস, আলো দূষণ এবং মানুষের হস্তক্ষেপের কারণে পেঁচার জীবন হুমকির মুখে। অনেক প্রজাতি বিলুপ্তির পথে। ওয়াইটি ঘোষ চ্যানেলের পক্ষ থেকে আমরা বলছি, আসুন প্যাঁচাদের নিয়ে ভুল ধারণা দূর করি এবং এদের প্রাকৃতিক বাসস্থান রক্ষা করি। এই নিঃশব্দ শিকারীরাও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে। আপনারা যদি এই ধরনের ডকুমেন্টারি ভালোবাসেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, কমেন্ট করুন, আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। ওয়াইটি ঘোষ চ্যানেলের পক্ষ থেকে।
আবার দেখা হবে পরের এক নতুন রহস্যময় প্রজাতির গল্প নিয়ে। ধন্যবাদ।